আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েন্টপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, ছোটদের ভালোবাসে বড়দের আশীর্বাদে। তো আজকে আমি আবার তোমাদের সামনে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো বন্ধুরা। অবশ্যই যারা নতুন হয়ে আমার ভিডিওটি দেখছো, যে যেখান থেকে দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে অবশ্যই আমার পাশেই থেকে যাবেন, যাতে করে এভাবে নতুন নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখে নাও আমি এখানে গাজর, বেগুন, এরপর হলো পাতাকপির যে কিছু অংশ ছিল এগুলো উপরে আমি সব পাতাকপি নিয়ে নিই। এরপরে মটর, সয়াবিন, আলু এগুলি কেটে আমি একসাথে কোনো ভাজা বা কোনো সিদ্ধ করব না, এমনিতে কষিয়ে রান্না করব। এসব তরকারি কিন্তু সব মানে খিচুড়ি বলো, লুচি বলো, পুরি বলো, সব কিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আবার গরম গরম ভাতের সাথেও আপনারা খেতে পারেন। তো দেখেন এখানে আদা, রসুন, 5টা কাঁচা লঙ্কা, এরপর সরষে পেস্ট করে আমি নিয়ে নিয়েছি। তো পেস্ট করে আমি চলে এলাম। তো এরপর আমি ফোড়নের জন্য এখানে নিয়েছি 2টা তেজপাতা, এলাচ, দারচিনি আর 2টা শুকনো লঙ্কা। তো কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে সরষের তেলও ইউজ করতে পারো। তো এখানে আমি প্রথমে 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এরপর দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম, এরপর 5 ফোড়ন দিয়ে দিলাম, এরপর তেজপাতা। একে একে ফোড়নগুলো আমি কিছুক্ষণ এভাবে ফ্রাই করার পর এরপর যে আদা, রসুন, পেঁয়াজ, সরষে, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এগুলি এখন আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। কিন্তু বন্ধুরা এটা মনে রাখবেন যে চুলার আঁচটা কিন্তু একেবারে কম করে রেখে দেবেন, কেননা এখানে সরষে আছে, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে একটু পড়ে গেলে কিন্তু কারণ সরষে কিন্তু একটু ভাবে যায়। তো এখানে আমি জিরে, ধনে, হলুদ, নুন, একটু লঙ্কা গুঁড়ো পাউডারটা এভাবে পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। এরপর আমি এখানে 50 গ্রামের মতো নিয়ে নিয়েছি মটরশুঁটি। এটা কষিয়ে নেব। আর একটু স্বাদের একটু ব্যালেন্স রাখার জন্য, কাঠটা রাখার জন্য একটুখানি আমি চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো, এটা অপশনাল। তো আমার ভালো লাগে তার জন্য আমি দিয়ে দিয়েছি। তো এখানে মিনিমাম কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর আমি তো যে সবজিগুলো নিয়ে নিয়েছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এগুলো আমি সবগুলো এভাবে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এইসব সবজি কিন্তু সবজি কষা বলো বা সবজি কারি বলো, এসব সবজি কিন্তু একেবারে শুকনো শুকনো অনুষ্ঠান বাড়ির মতন কোনো এখানে মাছের মাথা বলো কিছু না, একদম আমিষ আর নিরামিষ করবো না। তো এভাবে দেখা যাবে আমি অল্প কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখে নাও একটু জল ছেড়ে দিয়েছে। তো এভাবে রান্না করলে কিন্তু মানে হেলদি খাবার বলতে পারো, মানে খুবই ভালো শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য। মাছ মাংস কিন্তু এমনিতেও শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর। তো সবগুলো সবজি আমি এভাবে নাড়াচাড়া অনেকক্ষণ রান্না করে নেব, 5-6 মিনিটের মতো। তো দেখে নাও তো সবগুলো আমি গুলিয়ে নেব। দেখো জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এবং দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল। অবশ্যই আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করছি। তো এসব তরকারি যদি থাকে আর শীতকালে একটা মানে ভাত এমনিতে শেষ হয়ে যাবে, আপনারা যদি মানে মানে একবার ট্রাই করে দেখতেন, খুবই অসাধারণ, খুবই স্বাদ হয়েছে। আমার মেয়ে তো চেয়ে চেয়ে খেয়েছিল। তো দেখে নাও খুবই সুন্দর একটা স্মেলও আসছিল, আমার তো খুবই ভালো লেগেছে। খিচুড়ি বলো বা গরম ভাত বলো, সবগুলোর সাথে কিন্তু খুবই ভালো, মানে গরম ভাতের সাথে খুবই মানে। তো এখানে আমি চেক করে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা, একটুখানি আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5-10 মিনিটের মতো। তো এরপর আমি আবার 5-10 মিনিট পর ফিরে এলাম, দেখে নিয়েছি। তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সবজিটা প্রায় মোটামুটি হয়ে এসেছে। খুব একটা সুস্বাদু একটা আবার খুব হেলদি খাবার, কোনো ঝামেলা নেই, কোনো ইয়ে নেই, খুবই সুন্দর একটা খাবার। বন্ধুরা অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার এই রেসিপিটা। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকটাই সহযোগিতা করে, বা আপনাদের আশীর্বাদ হিসেবে বা আপনাদের দোয়া হিসেবে কিন্তু কাজ করে। তা আপনাদের এই ভালোবাসা নিয়ে যেন আমরা যেন আর অনেক দূর যেতে পারি, অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি। আর ছোট বড় সবাই আমার তরফ থেকে অনেক প্রাণ ভরা ভালোবাসা। তো দেখেন এখানে সানরাইসের আমি গরম মশলা নিয়ে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু মোটামুটি প্রায় গনিয়ে এসেছে। তো গরম মশলাটা দিয়ে এভাবে অল্প কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আমি এভাবে তো কষিয়ে নেব একটুখানি। কষানোতে এভাবে ফাইনালি কমপ্লিট। এখানে আমি কোনো জল ইউজ করিনি।
আপনারা চাইলে ইউজ করতে পারেন, কারণ আমি এখানে খসা সবজি করছি। তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুবই অসাধারণ কালারটাও হয়েছে, খুবই দুর্দান্ত হয়েছে, খেতে যেমন হয়েছে, কালারটা যেমন দেখতে খুবই অসাধারণ হয়েছে। তো অবশ্যই আপনারা একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের বন্ধুরাও যাতে এভাবে সহজ পদ্ধতিতে রান্না করে খেতে পারে। যারা পারে না মানে রান্না করা, অবভিয়াসলি তারাও অবশ্যই এই রান্নাটা দেখলে অবশ্যই পারবে। আমার ফার্স্ট টাইম রান্না, মানে সোয়াবিনটার জন্য আরও দুর্দান্ত হয়েছে, মানে খুবই স্বাদ হয়েছে, খুবই টেস্টি হয়েছে। ছোটো বড়ো সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। আপনারা যদি একবার ট্রাই করে দেখো, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তো আমি ভিডিওটা আর বেশি বড় করছি না। তো অবশ্যই আবার নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। আবারও নেক্সট রেসিপিতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। বহুতে বুক করে ফেললাম। অবশ্যই আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এন্ড গুড নাইট। থ্যাংকস ফর ওয়াচিং।